কলকাতা টিভি গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। গুড মর্নিং কলকাতায় রয়েছি আমি অভিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, বৃহস্পতিবার রাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবারই তাকে রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করে ইডি। সুপ্রিম কোর্টে গ্রেফতারির বিরুদ্ধে করা আবেদন প্রত্যাহার করে নেয় কেজরির আইনজীবী। আদালতে কেজরির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনে ইডি। পাল্টা ইডির নিরপেক্ষতায় সওয়াল কেজরির আইনজীবী। 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ আদালতের। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরির হয়ে আদালতে সওয়াল করেন অভিষেক মানু সিংভি। ইডির হয়ে সওয়াল করেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। সওয়াল জবাবে কি উঠে এলো? কেজরির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। আদালতে ইডির দাবি, 1. ঘুষ নেওয়ার জন্যই তৈরি হয় দিল্লির আবগারি নীতি। 2. দুর্নীতির মূল ষড়যন্ত্রকারী কেজরিওয়াল। 3. গোয়া নির্বাচনে দুর্নীতির টাকা ব্যবহার হয়। 4. ঘুষের বিনিময়ে মদের ব্যবসার সুযোগ করে দেন। 5. 600 কোটিরও বেশি টাকার দুর্নীতি। ইডির দাবি, নিজের তো বটেই, অন্যান্যদের অপরাধের জন্য শাস্তি পাওয়ার যোগ্য কেজরিওয়াল। পাল্টা কেজরির হয়ে সওয়াল করেন আইনজীবী বিক্রম চৌধুরী এবং অভিষেক মানু সিংভি। 1. তথ্য প্রমাণ থাকলে নির্বাচনী আচরণবিধি চালুর পর কেন গ্রেফতার? 2. ইডি মুখোশ খুলে দেখাক কাদের প্রতিনিধিত্ব করছে। 3. সাক্ষীদের মুখে কেজরির নাম বলানো যাচ্ছে না, গ্রেফতার করে মামলা সাজানো হচ্ছে। 4. আইনজীবীদের সওয়াল, জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার প্রয়োজন কি? জামিন দিয়েও জেরা করা যেতে পারে। কেজরির হয়ে আইনজীবীদের সওয়াল, ভোটের মুখে হেফাজতে নেওয়ার প্রয়োজন কি? জিজ্ঞাসাবাদই যদি করতে হয় তাহলে তার জামিন দিয়েও করা যাবে। কলকাতা টিভি। কারাবাস থেকেও দিল্লির মুখ্যমন্ত্রীর কাজ চালিয়ে যাবেন অরবিন্দ কেজরিওয়াল। আপ নেতৃত্বের তরফে সে কথা জানিয়ে দেয়া হলেও তার বাস্তবতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ঘটনাচক্রে কেজরিওয়ালই দেশের প্রথম ব্যক্তি যিনি মুখ্যমন্ত্রীর আসন থেকে গ্রেফতার হয়ে জেলে গেলেন। বৃহস্পতিবার রাতে তাঁর বাসভবন থেকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। শাসক দল আপ চায় জেলে বসেই সরকারের নেতৃত্ব বহাল রাখুন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, কিন্তু সরকারি পদাধিকারী জেলে গেলে আইন অনুসারে তাঁর সাসপেন্ড হওয়ার কথা। এক্ষেত্রে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা কি পদক্ষেপ করেন সেদিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের। ওই দুর্নীতির তদন্তে কেজরিওয়ালকে দফায় দফায় তলব করেছিল ইডি। বারে বারে সেই তলবে সাড়া না দিয়ে তাঁর গ্রেপ্তারের ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার আদালত সেই রক্ষা কবচ তুলে নিতেই সন্ধ্যায় ইডি আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে। তারপরেই দলের পক্ষ থেকে রাজ্যের গুরুত্বের বিচারে মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি অতিশী মার্লেনা সিং জানান, যেহেতু তিনি শুধুমাত্র অভিযুক্ত, সাজাপ্রাপ্ত আসামি নন, তাই জেলে গেলেও তাঁর মুখ্যমন্ত্রিত্বের কাজ সেখানে বসেই চালাতে পারেন কেজরিওয়াল। একই সঙ্গে Z+ নিরাপত্তা পাওয়া মুখ্যমন্ত্রীর কারাবাসে সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান অতিশী। প্রসঙ্গত, মাস দুয়েক আগে নিজের গ্রেপ্তারের আশঙ্কায় আপের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কেজরিওয়াল। তাঁকে জেলে যেতে হলেও সেখান থেকেই মুখ্যমন্ত্রিত্ব সামলাবেন তিনি। সর্বসম্মতভাবে দলের তরফে তেমন প্রস্তাব নেওয়া হয়। এমনকি দরকারে জেলেই মন্ত্রিসভার বৈঠক হতে পারে বলে ঘোষণা করেন আপ নেতারা। সেই সুরেই অতিশী জানিয়ে দেন, জেলে বসেই মুখ্যমন্ত্রিত্ব চালিয়ে যাবেন কেজরিওয়াল। দলের এই সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে আইনি সংস্থান আছে কিনা এখন তা নিয়ে প্রশ্ন উঠেছে। অতীতে লালু প্রসাদ যাদব, জয়ললিতা বা হালের হেমন্ত সোরেন গ্রেপ্তারের আগে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে তাঁদের উত্তরসূরিদের পদে বসিয়ে গিয়েছেন। সেই নিরিখে কেজরিওয়ালই একমাত্র যিনি মুখ্যমন্ত্রীর কুর্সি থেকেই সরাসরি জেলে গেলেন। আইনজ্ঞ মহলের মতে মুখ্যমন্ত্রী সরকারি বেতন পান, ফলে যে কোনো সরকারি কর্মীর মতো তাঁকেও গ্রেপ্তারের পর সাসপেন্ড করা হতে পারে। সূত্রের মতে বন্দিদশা থেকে সরকারি অফিস চালানোর কোনো সংস্থান উল্লেখিত নেই জেল ম্যানুয়ালে। ইতিমধ্যেই কেজরি মন্ত্রিসভার আরেক গুরুত্বপূর্ণ প্রতিনিধি মনীষ সিসোদিয়া একই মামলায় তিহার জেলে বন্দী। গ্রেপ্তারির অব্যবহিত পরেই সিসোদিয়ার হাতে থাকা মন্ত্রিত্বের দায়িত্ব অন্য মন্ত্রীদের বন্টন করে দেন কেজরিওয়াল। কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং গ্রেপ্তারের পর এখন গভর্নর সাক্সেনা কি পদক্ষেপ করেন সেটাই দেখার। স্বভাবতই
আইনি অনুমোদন না থাকলে মুখ্যমন্ত্রীর পদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। কলকাতা টিভি। বৃহস্পতিবার নভেম্বর ইডি সমন এড়াতে দিল্লি হাইকোর্টে রক্ষা কবচ চান কেজরিওয়াল। সেই আবেদন খারিজ হতেই তৎপর কেন্দ্রীয় এজেন্সি। 2 ঘন্টার তল্লাশির পরেই গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার। মুখ্যমন্ত্রীর বাসভবন এলাকায় জারি 144 ধারা। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেই শিরোনামে উঠে এসেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম। বৃহস্পতিবার সেই কেজরিওয়ালই দুর্নীতির অভিযোগে গ্রেফতার। বৃহস্পতিবার সকালে দিল্লি হাইকোর্টে রক্ষা কবচ পাননি কেজরি। তারপর বিকেলেই সার্চ ওয়ারেন্ট নিয়ে তাঁর বাড়িতে হানা দেয় ইডি। ঘণ্টা দুয়েকের জিজ্ঞাসাবাদের পরই আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। কি এই আবগারি দুর্নীতি মামলা? 2021 সালে আবগারি নীতি নিয়ে আসে দিল্লির আপ সরকার। 2021-22 সালে এই নীতির মাধ্যমে দিল্লিতে মদ ব্যবসায়ীদের বিশেষ সুবিধে। অভিযোগ, মোটা টাকার পরিবর্তে বিশেষ সুবিধে পাইয়ে দিতেন আপ নেতারা। সিবিআই এই মামলা নথিভুক্ত করে 17 আগস্ট 2022। লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের। ইডির দাবি, আবগারি নীতিতে 100 কোটি টাকার ঘুষ পেয়েছেন আপ নেতারা। ইডির পেশ করা চার্জশিটে একাধিকবার কেজরিওয়ালের নাম। 2023-এর 2রা নভেম্বর থেকে ইডির মোট 9টি সমন এড়ান কেজরিওয়াল, যাকে অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কটাক্ষ করেন বিরোধীরা। কেজরি বাদেও আবগারি দুর্নীতি মামলায় হেফাজতে কয়েকজন আপ নেতা। গ্রেফতার BRS নেত্রী কে কবিতা। গ্রেফতার আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। লোকসভা ভোটের মুখে আপ প্রধানের গ্রেফতারিতে তোলপাড় জাতীয় রাজনীতি। কলকাতা টিভি। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, রাশিয়ার মস্কোর কনসার্ট হলে বন্দুকবাজের হামলা এবং গুলি ও বোমাবাজির জেরে এখনো পর্যন্ত 60 জনই নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। একেবারেই তাই, এবং এই যে ঘটনা ঘটেছে রাশিয়ার মস্কোতে, সেখানেই বন্দুকবাজের হঠাৎ করেই এই হানা, এবং সেই হানার কারণেই মৃত্যুর সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত বাড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে। বেশ কয়েকজন আহত হয়েছে, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদেরকে, যে কনসার্ট হলে বন্দুকবাজ ঢুকে পড়ে এবং সেখানে যেভাবে সে তাণ্ডব চালায়, বোমাবাজির ঘটনা ঘটায়, এবং সেই ঘটনার জেরে কনসার্ট হল পুরোপুরি সেখান থেকে যারা ছিলেন তাদেরকে বাইরে নিয়ে আসা হয়। রাশিয়ার মস্কোর কনসার্ট হলে বন্দুকবাজের হানা। গুলি বোমাবাজিতে মৃত্যু হয়েছে 60 জনের, আহত প্রায় শতাধিক। দেখছেন সেই কনসার্ট হলের ছবি। একেবারে বন্দুকবাজের হামলার পর তছনছ হয়ে গিয়েছে গোটা এলাকা। মস্কোর ক্রকাস সিটি হলের ঘটনা। একেবারে সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে তুলে ধরছে আপনাদেরকে সামনে, এবং সেই ছবিতে দেখতে পাচ্ছেন যেখানে বন্দুকবাজরা তারা ঢুকে পড়েছে। বেশ কয়েকজন বন্দুকবাজ সেখানে ছিল এবং একের পর এক তারা সেখানে যারা উপস্থিত ছিল তাদেরকে লক্ষ্য করে যেভাবে গুলি চালাতে থাকে, সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে তুলে ধরছে আপনাদেরকে। সেখানে এই যে বন্দুকবাজের ঘটনা, সেই ঘটনার জেরে এখনো পর্যন্ত 60 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই নিয়ে কথা বলবো। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দু দা, ঠিক কি ঘটনা ঘটেছিল? গতকাল রাতের ঘটনা, মস্কোর পশ্চিম দিকে যে ক্রকাস সিটি কনসার্ট হল, সেই হলে কিন্তু জঙ্গি হানার ঘটনা ঘটে। অন্তত 5 জন বন্দুকধারী যারা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে যারা এই কনসার্ট হলে ঢুকে পড়ে এবং মুহুর্মুহু গুলি চালাতে থাকে। এবং এই সময়ে যে রাশিয়ান রক ব্যান্ড পিকনিক, তাদের একটা অনুষ্ঠান চলছিল, কয়েক হাজার মানুষ ছিল এবং নির্বিচারে তারা গুলি চালায়। অন্তত পক্ষে এখনো পর্যন্ত যা খবর, 60 জনের মৃত্যু হয়েছে এবং 145 জন আহত। এবং এই যে জঙ্গি হানার ঘটনা ঘটেছে, আইসিস অর্থাৎ ইসলামিক স্টেট যে জঙ্গি গোষ্ঠী, তারা কিন্তু ঘটনার দায় স্বীকার করেছে, যদিও এখনো পর্যন্ত স্পষ্ট নয় ঠিক কেন ঘটনাটা ঘটলো। যদিও গত 9ই মার্চ একটি রাশিয়ান সিনাগগে একটি হামলা হয় এবং সেখানে কিন্তু আইসিস জঙ্গিরা হামলা চালায় বলে
খবর পাওয়া গিয়েছিল এবং সেই হামলা কিন্তু কার্যত ব্যর্থ করে দেয় রাশিয়ান নিরাপত্তা বাহিনী এবং অন্তত 6 জন জঙ্গিকে তারা খতম করে এবং তারই পাল্টা স্বরূপ এই ঘটনা ঘটে থাকতে বলে মনে করা হচ্ছে। যদিও অনেকেই কিন্তু এই ঘটনার সঙ্গে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে, সেই যুদ্ধের একটা ফলও অনেকে বলার চেষ্টা করছেন যে ইউক্রেন এই ধরনের হামলা ঘটিয়ে থাকতে পারে। যদিও এখনো পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার তরফ থেকে কোনো রকম কমেন্ট আমরা পাইনি, কিন্তু যে মস্কোতে যে মার্কিন দূতাবাস রয়েছে সেই দূতাবাস কিন্তু যেটা জানাচ্ছে যে এই মাসের প্রথম দিকে তারা একটি সতর্ক বার্তা দেয় যে একটি বড় কোনো জমায়েতে কিন্তু জঙ্গি হানার মতো ঘটনা ঘটতে পারে এবং সেখানে ইসলামিক স্টেটের মতো যে জঙ্গি গোষ্ঠী তারা কিন্তু এই ধরনের সন্ত্রাসবাদী হানার ঘটনা ঘটাতে পারে, সেই সতর্কবার্তা ছিল। যদিও এখনো পর্যন্ত পুরোপুরি স্পষ্ট নয়, আইসিস তাদের এই ঘটনা দায় স্বীকার করলেও কিন্তু এখনো পরিষ্কার নয় রাশিয়ার কাছে ঠিক কারা ঘটনাটা ঘটিয়েছে। যদিও রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে যদি কোনোভাবে ইউক্রেনের সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র পাওয়া যায় তাহলে কিন্তু জঙ্গিদের যেভাবে মারা হয়, জঙ্গিদের যেভাবে খতম করা হয়, সেভাবেই কিন্তু ইউক্রেনের টপ অফিসিয়াল তাদের ওপর কিন্তু অ্যাটাক হবে, তাদের কিন্তু কঠোর শাস্তি পেতে হবে। এবং এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু যে মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ জো বাইডেন তার অফিস থেকে যে বার্তা দেওয়া হয়েছে যে এই ঘটনার সঙ্গে ইউক্রেনের কোনো রকম সম্পর্ক নেই এবং এই ঘটনা কোনো জঙ্গি গোষ্ঠীরই ঘটানো এবং সরাসরি যেটা আমরা আগেও দেখেছিলাম যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ, এই যুদ্ধের সময় কিন্তু কোনো একটা সময় ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল আমেরিকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কড়া নিন্দা করেছেন ঘটনার এবং তিনি জানিয়েছেন যে ভারত সবসময় রাশিয়ার পাশে আছে যদি কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয়। ধন্যবাদ। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। গুড মর্নিং কলকাতায় সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, প্রতিবাদ বিক্ষোভ ধস্তাধস্তি, নাটকীয়ভাবে মন্ত্রীদের আটকে সরগরম রাজধানী। বিক্ষোভের আজ দিল্লির গণ্ডি পেরিয়ে পাঞ্জাব, কলকাতা, তামিলনাড়ু সহ দেশের বিভিন্ন জায়গায়। দুর্নীতি প্রতিবাদী মুখী তদন্তের ঘেরোয় মুখ্যমন্ত্রী পদে থাকাকালীনই গ্রেফতার কেজরিওয়ালের গ্রেফতারির বিরোধিতায় বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি। শুক্রবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে রাজধানীর রাজপথে আপ কর্মী সমর্থকেরা। দিল্লির আইটিওর আপের দপ্তরের সামনে প্রতিবাদে সরব হন তারা। নেতৃত্বে ছিলেন আপ মন্ত্রী অতসী ও সৌরভ ভরদ্বাজ। তাদেরকে আটক করে দিল্লি পুলিশ। টেনে হিচড়ে বাসে তোলা হয় আপ নেত্রী অতসীকে। 1 मिनट आईटीओ पे आते हुए हुआ और उठा के पुलिस वाले हमको फेंक रहे हैं। पूरी तानाशाही है, सिर्फ और सिर्फ लोकसभा चुनाव जीतने के लिए ये तानाशाही की जा रही है। लोग जहां पे भी होंगे वहां पे प्रोटेस्ट करेंगे। ये प्रोटेस्ट रुकेगा नहीं, कभी भी दमन करने से क्रांति नहीं रुकी है। আপ দপ্তরের দিকে যাওয়ার সময় রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় দিল্লির গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। বিক্ষোভের জেরে উত্তপ্ত হতে পাঞ্জাবের মোহালি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করতে হয় পুলিশকে। Only to take political vendetta against opposition parties, ED is become a weapon of the government. This issue of Kejriwal itself is showing that there are clear political vendetta against opposition parties and their leaders. We are not against any law enforcing agencies. Law will take its own course, but law cannot take only on BJP base. কেজরিওয়ালের সমর্থনে সুর চড়ালো ডিএমকেও। গ্রেফতারির নিন্দায় সরব হলো স্ট্যালিনের দল। কেজরি গ্রেফতারির প্রতিবাদে পথে নামল কেরলের কংগ্রেসও। শশী থারুরের নেতৃত্বে মিছিল তিরুবনন্তপুরমে।
মমাদালি পার্ক থেকে মিছিল আপ কর্মী সমর্থকদের মুরলীধর সেন লেনে বিজেপি সদর দপ্তরের সামনে যায় মিছিল। বিক্ষোভে উত্তাল হয় এলাকা, পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। তারা সমাধান করবে, তাকে যতক্ষণে মুক্তি দেওয়া হবে আমরা এরকম রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে দেবো। সাধু বাহ মোদিজি, আপনার চমৎকার বলিহারি, আপনাকে দেশের মানুষ আগামী লোকসভা নির্বাচনে জবাব দেবে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।